এই গপ্প ছোটবেলা থেকে শুনে আসছি আমার দাদি এবং নানির মুখে, যে কচুর ডগা রান্না করে খেলে নাকি এক্সের মজা। তাই ভাবলাম আজকে আমরা একটু রান্না করি, দেখি কেমন মজা লাগে। এটা কিন্তু মনুরা যেই সেই ডগা না, এটা হইছে বরিশালের দুধমন কচুর ডগা। প্রথমে ডগাটার এইরম পাড়ায় বাড়তে হইবে, হাত লাগান যাইবে না, কিন্তু হাত লাগাইলে চুলকাইবে, তাই গ্লোভস পরে লইলাম। আর আইজে আমি এইটা রান্না করব মাটির চুলায়। মাটির চুলায় রান্না করলে নাকি বেশি মজা। তো আমার ডগা বাটা শেষ, এখন এখানে নারিকেল বাটতে হইবে। আর চিংড়ি মাছ দিলাম একটু, সেটা একটু থেতলে নিলাম। আর বেশি করে কিন্তু কচুতে রসুন খায়, তাই বেশি করে রসুন দিলাম। আর সাথে আছে পেঁয়াজ, আর ওই যে নারিকেল আর চিংড়ি বাটছি ওইগুলো। তাই এখন চলেন রান্না করি। তো প্রথমে আমি মাটির চুলায় দিলাম কড়াই বসিয়ে, তারপরে দিয়ে দিলাম কথানি তেল। আর এখন ওই যে মশলা বাড়ছে ওইগুলো সব দিয়ে দিলাম। তারপরে কচু বাটাটাও দিয়ে দিলাম। এখন খালি নাড়তে থাকবো, কাজই হচ্ছে এখন নাড়া। তো নাড়তে নাড়তে যখন দেখবেন আপনার কচুর ডগার কালার চেঞ্জ হয়ে যাইবে, তখনই আপনি বুঝবেন যে আপনার রান্না শেষ। আর সত্যি বলছি, খেয়ে এতটা মজা পাইছি আবার খাবো। এবার তো বুঝছি মোর দাদি এর নানি খালি খালি এই গপ্প আমাগো লাগে কয় নাই। সত্যি ভাই, অনেক মজার। এরম মজা যদি আপনারা বুঝতে চান, তাহলে অবশ্যই এই রান্নাটা করে দেখবেন, মিলিয়ে দেখবেন আমার কথা।